নমস্কার। আজকে আমাদের বসন্ত উৎসব, দোল। এই দোলের দিন আমি যে ভিডিওটি দেব, আমার বিভিন্ন রঙিন জবা ফুলগুলোকে নিয়ে দেখাবো। প্রথমে সুন্দর এই রঙের জবা ফুলটা হয়েছে, নতুন একটা গাছ কিনে এনেছিলাম আমি কয়েকদিন আগে খামার গাছি থেকে। 1 মাস হয়েছে, সেই গাছটার একটি ফুল ফুটেছে। এই রংটা খুব সুন্দর, আরও বেশ খানিকটা ফুল ফুটেছে, যে ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো তো আমাদের আমরা তো ফুলের সঙ্গে রঙিন হয়ে থাকি সব সময়। আমি রঙিন হয়ে থাকি, আপনারাও নিশ্চয়ই রঙিন হয়ে থাকেন আমার মতো। এই ফুলের সঙ্গে সঙ্গে প্রচুর ফুল ফুটেছে আমার ছাদ বাগানে। আর এই ছাদ বাগানে ফুল ফুটলে আমার খুব খুব আনন্দ হয়। যেমন আমি ফুল করি, তেমনি কিন্তু আমি ফল করি, আবার সবজির গাছ করি। আমরা আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর রঙের ফুলগুলোর মাধ্যমেই রঙিন হয়ে উঠি। এখন আমি কিন্তু দোল খেলি না, কিন্তু আমার ছাদ বাগানের ফুলগুলোর সঙ্গেই আমি এখন দোল খেলছি। আমার ছাদ বাগানে সুন্দর রং বেরঙের ফুল হয়েছে। আর এই যে মাটি, সবসময় দেখবেন আমার ছাদ বাগানে প্রত্যেক দিন পড়ে রয়েছে। আমি প্রত্যেক দিন, এটা কিন্তু আগে গতকাল যে মাটিটা ছিল সেটা নয়, এটা আজকে আবার ফেলা হয়েছে। আমি প্রত্যেক দিন এরকম নতুন নতুন এই গ্রো ব্যাগের মাটি ফেলি। এই সব গ্রো ব্যাগ সব পড়ে রয়েছে, দেখুন প্রচুর গ্রো ব্যাগের মাটি এখনো রয়েছে। আমার বাঁধাকপির মাটি প্রচুর আছে, যেগুলো আমি তৈরি করব। আর আজকে বলবো, ছাদ বাগানে আমি সবজি, ফল এবং ফুল তিনটেই মোটামুটি করি, যেটুকুনি আমার ইচ্ছে করে। আমার যেটা ইচ্ছে করে আমি সেটাই করি। আর আজকে আমি বলবো আপনাদের সঙ্গে যে কোন জিনিসটা করতে আমার সবচেয়ে সুবিধা হয়, কোন গাছটা, কোন ধরনের ফুল, ফল, সবজির ভেতর কোন ধরনের গাছটা করতে সবচেয়ে আমার সুবিধা হয় এই ছাদ বাগানে। আজকে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার তো মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে সবজি করা। এবং আমার ছাদ বাগানে নানা রকম সবজি আপনারা দেখেন। এই যে শীতের পালং, বেগুন আছে, এটা গরমের বেগুন, লঙ্কা আছে, এই যে লঙ্কার গাছ, লঙ্কা, ধনে পাতা, এই যে শসা, এখানে আছে ঝিঙে, এই যে লাল শাক, এই নোটে, পালং শাক, সব রকমের শাক কিন্তু এখানে আছে। এই গাছগুলো করতে সবচেয়ে সুবিধা হয়, খুব সাধারণভাবে আমি করি। আপনারা যারা এই গাছটা করেন, তারা 50% গোবর সারের সঙ্গে 50% গার্ডেন সয়েল দিয়ে গাছটাকে বসানোর জন্য যে মাটিটা তৈরি করবেন, সেই মাটিটা তৈরি করতে পারেন। পরবর্তীকালে খুব কম লিকুইড সার লাগে তখন। এখন যদিও আমি 30-70-তে করি, যেহেতু আমার মাটিটা অনেক পুরনো মাটি, ওতে খাবার থেকেই যায় কিছু কিছু, তাই আমি 30% গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট মিশিয়ে করি। সেটা কিন্তু প্রথম দিকে আমি করতাম না। প্রথম দিকে 50% গার্ডেনের মাটি আর 50% আমি গোবর সার মিশিয়ে, তখন শুধু গোবর সারেই গাছ করতাম। পরবর্তীকালে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতাম, তবে ভার্মি কম্পোস্ট আমি এখন আর খুব একটা ব্যবহার করি না। আমি সম্পূর্ণটাই কিচেন কম্পোস্ট আর গোবর সারের উপর নির্ভর করি। এইগুলো তো নতুন নতুন গাছ বসিয়েছি জানেন। এটায় কুঁদরি বসিয়েছি, এটায় পটল বসিয়েছি, এটায় কাঁকরোল বসিয়েছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই গাছ উঠবে, এইরকম ডালপালা দিয়ে দিয়েছি, এখানেই বেয়ে যাবে এবং ফল দেবে। এই যে চাল কুমড়ো দেখুন, এই মাছি পোকার জন্য আমি প্যাকেট বেঁধে দিয়েছি। আমি এটাই করি। অবশ্য যে ওষুধগুলো পাওয়া যায় পোকা ধরা, সেইগুলোও ব্যবহার করি, কিন্তু আমার এখন আনা নেই বলে এখন প্যাকেট সিস্টেম করে দিয়েছি। যখন আনা হবে তখন কিন্তু ওই ফল মাছিগুলো ওই কৌটোগুলোতেই পড়ে যাবে। সেই কেকগুলো এখন আমার সংগ্রহে নেই,
সংগ্রহে আসলে আপনাদের সঙ্গে আবার দেখাবো কিভাবে আমি লাগাই। এখানে আছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের লঙ্কা গাছ। এরকমভাবেই করি, প্রত্যেকটা গাছ দেখবেন আমার সুস্থ সবল, এবং আমি চেষ্টা করি তাকে জৈবভাবে তৈরি করার। দেখুন এই যে প্রচুর বৃষ্টি পড়ছিল, তো তাই মাটিতে না একটু আমি ছাই ছিটিয়ে দিয়েছি। এতে এই যে দেখতে পাচ্ছেন ছাই ছিটিয়ে দিয়েছি। এখানে শশা গাছ তো এক একটা করে ঢলে যাচ্ছিল, এখন আর ঢলছে না। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সাদা সাদা, এগুলো কিন্তু ছাই। এইভাবে ছাই ছিটিয়ে দিতে এই যে এখানে দেখুন গাছগুলো এখন যে কটা ছিল সে কটা ধরে রয়েছে। এইভাবেই গাছ করি আমি সাধারণ, নিজের যেটুকুনি আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমে আমি গাছ করি। আশা করি আপনাদের ভালো লাগে। আর লাল শাক দেখালাম, দেখুন লাল শাক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি যেখানে সেখানে বসিয়ে দিচ্ছি, হচ্ছে। আর বেগুন তো হয়। আর এরপর কলমি শাকটা দেখাবো, যেটা আমি এর আগের বছরের গাছ থেকে দানা সংগ্রহ করে বসিয়েছিলাম। দেখুন কত হয়েছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। এরপর কিন্তু খেয়ে নিতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। আর এই ফুলটাকে তো দেখালাম খামারগাছি থেকে আনা। এইখানে লঙ্কা গাছ আছে। আজকে একটা পেঁয়াজের বেড ফেলেছি বলে এইখানটা ফাঁকা দেখতে পাচ্ছেন, আর একটা রয়েছে। যেহেতু এই গাছটা আছে, দোপাটি গাছটা, আমি ওই জন্য ওটা ফেলিনি, ফেলবো আস্তে আস্তে ধীরে ধীরে। আর এখানে দেখুন পিটুনিয়া তো হয়েই যাচ্ছে, বেশ কিছুটা আমি নিচের ব্যালকনিতে নিয়ে গেছি। আর নতুন করে আবার কামরাঙা আসছে, কামরাঙার ফুল। আর এরপরে সবচেয়ে সুন্দর এই সময় যে ফুলটা ফোটে, সেই ফুলটা দেখুন, এই যে কি অপূর্ব না। আজকে দোল, আর আজকেই ফুটেছে অনেক ফুল, আর বেশ ভালো লাগে। আর বোগেনভেলিয়ার তো জবাব নেই। যাই হোক, দেখুন ওইখানে করলা করেছি। করলা কিন্তু আমি পাচ্ছিও, করলা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, করলা আমি তুলছি। তাই বলবো খুব সুন্দরভাবে সবজি চাষ করা যায় ছাদ বাগানে। এইখানে দেখুন একটা বেগুন গাছে কত বেগুনের ফুল এসেছে। এই ফুল প্রত্যেকটা কিন্তু বেগুন হবে। এখানে কিন্তু বেগুন আছে, আপনাদের দেখাই। এখান থেকে আমি বেশ কিছু বেগুন তুলে নিয়ে গেছি। এই বেগুনগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের বেগুন গাছ আমার কাছে আছে, আমি লাগাই, আমার লাগাতে ভালো লাগে এরকম ভাবে। আর এই দেখুন টমেটো কিরকম সুন্দর ছোট্ট ছোট্ট করে পেকে যাচ্ছে, এক একটা করে পাকে, আর আমি এক একটা করে তুলে নিয়ে যাই। অনেকে বলেন পুদিনা গাছ হয় না। দেখুন আমার পুদিনা গাছের অবস্থা দেখুন, জঙ্গল হয়ে গেছে। এই যে এতে একটু এরকম হাত বুলোলেই গন্ধ বেরোয়। দেখুন কিভাবে রয়েছে, একটা ছোট্ট গ্রো ব্যাগে, 6 ইঞ্চির গ্রো ব্যাগে রেখে দিয়েছি। এই দেখুন, আর রেখেছি আমি এই যে সবেদা গাছের গোড়ায়। এইভাবেই আমি রাখি, যাতে এ ছায়াও পাবে, আবার এই পুদিনার গাছ এখানে থাকলে পোকাও কম আসবে এই পুদিনার গন্ধে। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গরমের বরবটি কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে, একটা দুটো করেই হয়। এখন অনেক যখন গাছগুলো পরপর সাজিয়ে রেখে দেবো, তখন দেখবেন প্রচুর হচ্ছে। মানে একটা সবজির মতো বরবটি আমি আমার ছাদ বাগান থেকে পাবো। বেশ খানিকটা লাগে, কিন্তু এইটা নিয়ে আমার বোধহয় 6-7টা তোলা হয়ে গেল। আর এটা শশা গাছ, এও হবে কয়েকদিনের ভেতর। আর যেগুলো ওডিসি 3 সজনে গাছ এখানে আছে 2খানা, একটা আমি আমার বাগানে বসাবো, একটা টবে রাখবো, একটু বড় টবে কি বড় গ্রো ব্যাগে রাখবো। ইচ্ছে আছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যখন রাখবো, মানে টবটা পাল্টাবো আর কি। আজকে এই গাছটায় প্রথম এই রঙের জবাটা ফুটেছে। এই গাছটাকে রোদ্দুরে রাখতে হবে, তাহলে এই যে ফ্যাকাশে রং হচ্ছে, এই ফ্যাকাশে রংটা আর হবে না জবাটার। এটাকে একটু রোদ্দুরে রাখতে হবে। লঙ্কা গাছ সবসময় আমি দেখাই, দেখুন ওই যে ছাই ছিটানো লঙ্কা গাছ আপনারা দেখেছিলেন, আমি ছাই দিয়েছিলাম, এখনো পর্যন্ত ধোয়ার পরও দেখুন গায়ে লেগে আছে। এই ছাইও আমার কাজে লাগে, যে ছাইটা সবাই ফেলে দেন, সেই ছাইটাও কিন্তু আমি আমার ছাদ বাগানে কাজে লাগাই। আর এইখানে এইটায় এখনো ফুল এসেছে, কুড়ি এসেছে, কিন্তু গাছ এখন আমায় ফল দেয়নি। আর এটা লঙ্কা ধরে গেছে, দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে। এইরকমই ছোট ছোট জিনিস আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারবেন। যখনই দেখবেন আমি ঘুরে ঘুরে ছাদ বাগানে দেখাচ্ছি, তখনই দেখবেন আমি ছাদ বাগানটা যখন দেখাই, তখনই দেখবেন ঘুরে ঘুরে। আর প্রচুর
যেমন ফুল ফোটে তেমনি সবজি হয়। এই যে, আর বেগুন গাছে বেগুন এখন দেখবেন কি আমি সব পেরে নিয়ে গেছি বেশ কয়েকটা। আর গরমে খুব তাড়াতাড়ি বেগুন কিন্তু বীজ হয়ে যায়, ওই জন্য একটু ছোট থাকতে পারতে হয়। আমি জানি না এই টিপসটা কজন জানেন, তবে আমি বলে দিলাম বেগুন একটু ছোট থাকতে পেরে নেবেন, নইলে বেগুনে বীজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। চলুন একটু ওপরে যাই, ওপর থেকে একটুখানি আমি করলা তুলব। ছাদ বাগানে দেখুন কি হয়েছে, আনারস হচ্ছে। এই যে এই একটা হচ্ছে আর একটা এই হচ্ছে, এই দুখানা আনারস ধরেছে ছাদ বাগানে। এর আগের বার একখানা হয়েছিল, এবছর দুটো হচ্ছে, তবে আরো একটা হবে। ওই যে ওইখানটায় মুখটা লাল হওয়া মানে এর আনারস আসছে। এই যে এই করলাটা আমি তুলবো, বেশ বড় হয়ে গেছে। এটা বেঁধে রেখেছিলাম এই মাছি পোকার জন্য। আর দেখুন চতুর্দিকে দোলের গান হচ্ছে, জানি না কতটা শোনা যাচ্ছে। এই যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ততটা তাড়াতাড়ি ভিডিওটা করব। এই যে দেখুন করলাটা বেশ বড় হয়েছে, এখানে বেশ বেগুনও হচ্ছে। এই যে এটাকেও তুলে নিই, না এটা কাটার আনতে হবে। যা, আর আমার ছাদ বাগানে এখন বাঁধাকপি দেখতে পাবেন না। এখন এইখানটায় আজকে বিকেলবেলা, এখন তো প্রচুর রোদ্দুর, বিকেলবেলা বসাবো হচ্ছে ঢেঁড়সের গাছ, যেগুলো বড় বড় ঢেঁড়সের গাছ হয়। 5 পাতার ঢেঁড়স হলে অনেক সময় ফল এসে যায়, 5টা পাতা যখন গাছে হয়, সেই গাছ নয়, এটা একটু বড় হবে গাছটা, তার বীজ এনেছি, সেই ঢেঁড়সটা বসাবো।